দোল হিন্দু ধর্মের অত্যন্ত প্রধান এবং প্রাচীন উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দেশজুড়ে পালিত হয় দোল। এই দোলের সঙ্গেই যুক্ত রয়েছে আরেকটি প্রথার। দোলের আগের দিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বন্যুৎসবের আয়োজন করা হয়। এই বন্যুৎসব হোলিকা দহন বা ন্যাড়াপোড়া নামে পরিচিত। কিন্তু জানেন কি এই প্রথার সূত্রপাত কবে এবং কিভাবে হয়েছিল? এই প্রথার সঙ্গে যুক্ত রয়েছে খুব একটি সুন্দর ঘটনা। ভগবত পুরাণের সপ্তম অধ্যায় অনুসারে অসুর রাজা হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বর লাভ করে অহংকারী ও উদ্ধত হয়ে ওঠে। ব্রহ্মা বর দেন যে হিরণ্যকশিপুকে কোনো মানুষও হত্যা করতে পারবে না, আবার কোনো প্রাণীও হত্যা করতে পারবে না। তাকে ঘরেও হত্যা করা যাবে না, আবার বাইরেও হত্যা করা যাবে না। তাকে দিনেও হত্যা করা যাবে না, আবার রাতেও হত্যা করা যাবে না। তাকে অস্ত্রের দ্বারা বা শস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না। এমনকি স্থল, জল বা বায়ু কোথাও হত্যা করা যাবে না। এরপর হিরণ্যকশিপু সিদ্ধান্ত নেয় যে কেবল তাকেই দেবতা হিসেবে পূজা করা হবে। কেউ তার আদেশ পালন না করলে তাকে হত্যা করা হবে। প্রায় সমস্ত প্রজারা সেটা মেনে নিলেও হিরণ্যকশিপুর নিজের পুত্র প্রহ্লাদ তার সাথে সম্মত হয়নি। প্রহ্লাদ একজন বিষ্ণু ভক্ত ছিল। তার পিতাকে দেবতা হিসাবে পূজা করতে তাই সে অস্বীকার করে। এতে হিরণ্যকশিপু খুব রাগান্বিত হয় এবং প্রহ্লাদকে হত্যা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালায়। কিন্তু প্রত্যেকবার বিফল হওয়ার কারণে হিরণ্যকশিপু তার বোন হোলিকার কাছে সাহায্য চায়। হোলিকার একটি বিশেষ পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাবার হাত থেকে রক্ষা করত। তাই প্রহ্লাদকে কোলে নিয়ে হোলিকা একটি চিতা কাঠে বসে, আর হিরণ্যকশিপু সেই সময় আগুন জ্বালিয়ে দেয়। কিন্তু প্রহ্লাদ সেই আগুনে বসে নিরন্তর বিষ্ণু নাম জপ করতে থাকে। এর ফলে হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীরকে আবৃত করে। এতে হোলিকা আগুনে পুড়ে যায় আর প্রহ্লাদ বেঁচে যায়। এই ঘটনায় হিরণ্যকশিপুর ক্রোধের সমস্ত বাঁধ ভেঙে যায়। পরের দিন রাজসভায় হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে শেষ সুযোগ দিয়ে জানান, প্রহ্লাদ যদি তাকে ভগবান হিসাবে মেনে নেয় তাহলে জীবনদান দেবে। কিন্তু যে প্রহ্লাদের মন বিষ্ণু ভক্তির রঙে রাঙানো, সে কিভাবে একজন অত্যাচারী অসুরকে ভগবান মনে করবে? এরপর হিরণ্যকশিপু প্রহ্লাদকে হত্যা করতে উদ্যত হলে প্রহ্লাদ প্রাসাদের একটি থামকে জড়িয়ে ধরে বিষ্ণুর নাম জপ করতে থাকে। সেই সময় বিষ্ণু নৃসিংহ অবতার রূপে, অর্থাৎ অর্ধমানব অর্ধসিংহ রূপে আবির্ভূত হন। সময়টা ছিল গোধূলিবেলা, অর্থাৎ দিন ও রাতের মাঝামাঝি সময়। হিরণ্যকশিপুর সঙ্গে গদাযুদ্ধ করতে করতে বিষ্ণু তাকে ঘরের চৌকাঠে নিয়ে যান, অর্থাৎ না বাইরে আর না ঘরে। এরপর তাকে নিজের কোলে, অর্থাৎ না বায়ুতে না স্থলে স্থাপন করে নিজের নখ দিয়ে তাকে হত্যা করেন। এইভাবে হিরণ্যকশিপুর বর লাভ করা সত্ত্বেও তিনি বাঁচতে পারেননি। ফলে প্রহ্লাদ ও মানবজাতি বাধ্যবাধকতা ও ভয় থেকে মুক্তি পায়। নৃসিংহের দ্বারা হিরণ্যকশিপু বধের এই কাহিনী অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়কে নির্দেশ করে। আর হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা থেকেই হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানোর রীতি চলে আসছে। এটি চাচর উৎসবের সঙ্গেও যুক্ত। স্কন্দপুরাণ গ্রন্থের ফাল্গুন মাহাত্ম্য গ্রন্থাংশেও হোলিকা ও প্রহ্লাদের উপাখ্যান বর্ণিত হয়েছে।